বিসমিল্লাহির রহমানির রহিম। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয় থেকে দুটি কথা বলতে চাচ্ছি। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ এই সংগঠনটি সবসময় অবসর সেনাদের অধিকারের প্রশ্নে আপোষহীন, সদা সর্বত্র অবসর সেনাদের অধিকার নিয়ে কথা বলে থাকে। তারই প্রেক্ষাপটে বিগত 2 দিন পূর্বে অধিকারের প্রশ্নে আমরা আমাদের বকেয়া রেশন মানি নিয়ে কথা বলেছিলাম, প্রোগ্রাম ঘোষণা করেছিলাম। কারণ বিগত প্রায় 8-9 মাস অতিবাহিত হওয়ার পরেও, গেজেট হওয়ার পরেও আমাদের রেশন মানির বকেয়া আমাদের সদস্যরা এখন পর্যন্ত পায় নাই। বিধায় অধিকার পরিষদ বাংলাদেশ ক্ষুব্ধ হয়ে আগামী ঈদুল আজহার পূর্বেই এটি আমরা কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা শুরু করেছিলাম এবং আমরা অলরেডি কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়ায় অবলম্বন করেছিলাম। তো যাই হোক, ইতিমধ্যেই কর্তৃপক্ষ বিবেচনা করেছেন বিষয়টি সংবেদনশীল, খাদ্য রিলেটেড। আমরা অবসর সেনা কে কয় টাকা পেনশন পাই সেটা সকলেই আমরা জানি। এই সামান্য কয়টা টাকার উপরই অবসর সেনাদের জীবন জীবিকা নির্ভর করে। অথচ গেজেট হওয়ার 8-9 মাস পরেও কিভাবে এটি বাস্তবায়ন হয় না, এটি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের বোধগম্য নয়। যাই হোক, কর্তৃপক্ষ ইতিমধ্যেই সকল অবসর সেনাকে মেসেজ দেওয়া শুরু করেছে যে আগামী 30 তারিখ থেকে বকেয়া প্রদান শুরু করবেন। এটি আমাদের মধ্যে আশার সঞ্চার করেছে। আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই যে কর্তৃপক্ষ অনেক দেরিতে হলেও বিষয়টি উপলব্ধি করেছেন এবং এটি বাস্তবায়নে ভূমিকা নিয়েছেন। তো এর জন্য আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এ জাতীয় আমাদের অনেকগুলো সমস্যা আছে যাহা শুধুমাত্র সদিচ্ছার ভিত্তিতেই বাস্তবায়ন সম্ভব, কিন্তু আসলেই সদিচ্ছা নেই। কর্তৃপক্ষর কিছু কিছু বিষয় আছে অত্যন্ত সংবেদনশীল, মানবিক, সেগুলো ফান্ডের কোনো বিষয় নয়। শুধুমাত্র কর্তৃপক্ষের সদিচ্ছা থাকলেই সেটি বাস্তবায়ন সম্ভব, যাহা আমাদের 6 দফার ভিতরে এই বিষয়গুলো আছে। তো অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ আমাদের সংগঠন আশা করে যে অনতিবিলম্বে কর্তৃপক্ষ 6 দফার মধ্য থেকে যে বিষয়গুলো বাস্তবায়নযোগ্য সেগুলো যেন সদিচ্ছার ভিত্তিতে বাস্তবায়নযোগ্য, আমি আবার বলছি সদিচ্ছার ভিত্তিতে বাস্তবায়নযোগ্য, সেগুলো অনতিবিলম্বে যাতে বাস্তবায়ন করা হয়, এই আশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।